আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ফাঁসির দাবিতে মহিলাদের মিছিল, কান্দিতে প্রতিবাদ মিছিলের আয়োজন, জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি, স্কুলে পুলিশ, আতঙ্কিত শিশুরা, জাতীয় মহিলা ফুটবলের আসর, প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল। আসছে বিস্তারিত খবরে। ফাঁসির দাবিতে মহিলাদের মিছিল, জাস্টিস ফর আরজি কর, বিচার চাই সিবিআই। ফাঁসির দাবিতে টাউন হল টাকি রোডে মিছিল তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের। শহর থেকে শহরতলি এবারের অভিযুক্তের ফাঁসির দাবিতে রাজপথে তৃণমূল মহিলা নেতৃত্ব। অবিলম্বে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, এমনকি ফাঁসি দিতে হবে। এই দাবিতে উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্রের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ দেখায় 23 জন কাউন্সিলর সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, সিবিআই তদন্ত করছে, 18-19 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন দোষীরা সাজা পেল না? আমরা চাই আসল দোষীদের চিহ্নিত করে দ্রুত তাদের শাস্তি দেওয়া হোক। তারই প্রতিবাদে বসিরহাট টাউন হল ময়দানে এই অবস্থান বিক্ষোভ। আমাদের যে নির্ভয়ার যে অত্যাচার হাতেই তো দেওয়া হয়েছে, আমরা চাইবো শেষ করুন। বসিরহাট থেকে বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কান্দিতে প্রতিবাদ মিছিলের আয়োজন। বিমলচন্দ্র কলেজ অফ ল এর উদ্যোগে কান্দিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিমলচন্দ্র কলেজ অফ ল পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে। চাই এই যে মেয়েদের সঙ্গে, এই যে মেয়েটার সঙ্গে এত কিছু হয়েছে, আমরা জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস, 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 জাস্টিস। আমরা জাস্টিস চাইছি, আমরা ন্যায় চাইছি, আমাকে ন্যায় দিতে হবে। জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক, কর্মী এবং কলেজের অধ্যক্ষ ডক্টর ভূপেন্দ্র কুমার বর্মা। আজকে আমরা পিসফুল প্রসেশন একটা বের করেছি রিগার্ডিং দ্য ইনসিডেন্ট অফ আরজি কর অ্যান্ড অল দ্য বিসিসিএল ফ্যামিলি ইজ দেয়ার উইথ আস। আর আমরা এই মিছিলটা কান্দি বাস স্ট্যান্ড থেকে শুরু করব, কলেজে ওটাকে আমরা এন্ড করব। দিস ইজ দ্য পার্ট অফ প্রসেশন and so that no further incident can take place, and we also acquiring that there should be a face for justice. মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি। আরজি কর ঘটনায় আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতৃত্ব ও কর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে দেয়, দ্বিতীয় ব্যারিকেডে পুলিশ আটকায়, দ্বিতীয় ব্যারিকেডের সামনে বিজেপি ব্যাপক বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আজকে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিএম এর কাছে কোনো লিখিত আবেদন, অনুনয়, বিনয়, রিকোয়েস্ট করতে আসি। আমরা ডিএম এর কাছে এসছি খোলা আম একটাই দাবি নিয়ে, সেটা হচ্ছে দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। জানি এটা ওনার এখতিয়ারের মধ্যে নয়, উনি পারবেন না, কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয়, ওনার ক্ষমতা নেই বিষয়টা। কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে। সেই বার্তাটা ওই চেয়ার অবধি যাতে পৌঁছায়, সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা ডিএম এর কাছে এসেছি, যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি চললে, ডিএম এর অফিসের সামনে গুলি চললে, গুলি যারা চালাচ্ছে তারা আরামসে বেরিয়ে না যায়। আসানসোলের বুকেও একই রকম 11 বছর ধরে প্রচুর ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের একটা ধর্ষক ধরা পড়েনি। পুলিশ
নিষ্ক্রিয়। পুলিশ কি করছে, পুলিশ প্রশাসন একদম দলদাস হিসাবে দাসত্ব করে যাচ্ছে। আমরা ডিএমকে বলতে চাইছি, আপনারা যেভাবে ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন একই রকম ভাবে এবার একটু দয়া মায়া নিয়ে একটু নির্যাতিতার বাড়ির পাশেও দাঁড়ান, মানবিকতার খাতিরে নির্যাতিতার পরিবারের দিকেও দাঁড়ান। যেখানে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ আজকে বলছে জাস্টিস ফর আরজি কর, সেখানে আমার মনে হয় আমার ঘর আপনার ঘর সবাই বলুক জাস্টিস ফর আরজি কর। এই দাবিতে আমরা ডিএমের কাছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। স্কুলে পুলিশ, আতঙ্কিত শিশুরা। অনুমতি ছাড়াই স্কুলে পুলিশ, আতঙ্কিত শিশুরা। কেন এত সক্রিয়তা? প্রশ্ন তুলে জেলা শাসকের দ্বারস্থ শিক্ষক সংগঠন। সোমবার শিক্ষকদের সংগঠন এবিটি এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে গত 23 অগস্ট জলপাইগুড়ির সুনীতি বালা বালিকা বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাপারে জেলা শাসককে অবগত করতে প্রতিনিধিমূলক সাক্ষাৎ করে। এই প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন, আরজিকর কাণ্ডের পর যখন গোটা রাজ্য এর বিচার চাইছে, রোজ দিন পথে নেমে সাধারণ মানুষ থেকে ছাত্র, যুব, মহিলারা প্রতিবাদ করছে, ঠিক সেই সময় গত 23 অগস্ট স্কুল কর্তৃপক্ষের কোনো অনুমতি এবং ডাক ছাড়াই জলপাইগুড়ি পুলিশ স্কুলে ঢুকে শিশুদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করে। বর্তমানে এই রাজ্যের যা অবস্থা, তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনা দেখতে পেয়েই স্কুলের শিক্ষিকারা ছুটে এসে পুলিশকে বিরত করে শিশুদের সঙ্গে কথা বলতে। এমন ঘটনা কখনোই কাম্য নয় এই মুহূর্তে। আরজিকর কাণ্ডের পর হঠাৎ কেন এত সক্রিয়তা পুলিশের? কোনো অনুমতি বা ডাক ছাড়াই তারা স্কুলে ঢুকে পড়ছে। তাহলে কি আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে ওঠা সাধারণ মানুষ থেকে শিশুদের ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে পুলিশ? বলুন দাদা, আজকে মূলত কি কারণে জেলা শাসক? আজকে আমরা এবিটিএ জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এসেছি যে গত 23 তারিখ একটা অনভিপ্রেত, অবাঞ্ছিত এবং অনৈতিক কাজ জেলা পুলিশ প্রশাসন থেকে আমাদের জলপাইগুড়ি এক প্রথিতযশা বিদ্যালয়, জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাই স্কুলে, সেখানে পুলিশ ঢুকে ছাত্রীদের সঙ্গে, রিসেন্টলি এটা জানেন যে যথেষ্ট একটা সেন্সিটিভ বিষয়, আরজি করে যে জঘন্যতম একটা বিষয়, সেই বিষয় নিয়ে কথা বলছিলেন ঠিক প্রেয়ারের আগে। এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেলা পুলিশ প্রশাসন থেকে কোনো রকম লিখিত অর্ডার ছাড়াই এবং বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ একটি বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে কথা বলছে, এটা কোনো মতেই কাম্য না। এবং এরকম একটা পাশবিক ঘটনা, যে ঘটনায় সারা রাজ্যের ছাত্রছাত্রী সমাজ ক্ষোভে ফেটে পড়েছে। এবং আমাদের আশঙ্কা যে জেলা পুলিশ প্রশাসন থেকে এই ক্ষোভটা যাতে দমিয়ে দেওয়া যায়, এই আশঙ্কা থেকেই আমরা আজকে এসেছি যে এত অতি সক্রিয়তা কেন, যখন সারা রাজ্যের মানুষ এই ঘটনার নিন্দা করছেন, প্রতিবাদ করছেন, দোষীদের, প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে উত্তাল হয়েছে সারা রাজ্য। সেখানে আমরা জেলা পুলিশ প্রশাসনের এই ধরনের ঘটনা, বিদ্যালয়ের স্বাধিকারকে ভঙ্গ করে বিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ অনুমতি না নিয়ে বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে কথা বলা, এটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কোনো বিদ্যালয় না ঘটে জেলায়, তার জন্যই আমরা এই দাবি জানাতে এসেছি। জলপাইগুড়ি থেকে সায়র সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় মহিলা ফুটবলের আসর। মালদায় জাতীয় মহিলা ফুটবলের আসর সোমবার থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে শুরু হলো সাব জুনিয়র মহিলা ফুটবল। মালদায় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে গুজরাট, বিহার, মেঘালয়, কর্ণাটক, ঝাড়খণ্ড, পাঞ্জাব, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্য দল। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বিহার ও মেঘালয় দল। মালদায় এই প্রতিযোগিতা চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকালে ও দুপুরে 2টি করে খেলা হবে স্টেডিয়ামে। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মন, দেবব্রত সাহা প্রমুখ। এটা ফার্স্ট টাইম যে আমাদের মতো ছোট জেলা যেখানে ন্যাশনাল লেভেলে কোনো খেলা আমরা করেছি,
ন্যাশনাল সাব জুনিয়র উইমেন্স টুর্নামেন্ট এখানে আমাদের অনুষ্ঠিত হচ্ছে 2 তারিখ থেকে 9 তারিখে। আজকে মেঘালয় এবং বিহার খেলছে। আমাদের 7টা রাজ্য আসছে, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, তারপর পাঞ্জাব, কর্ণাটকা, মহারাষ্ট্র, এই সমস্ত টিমগুলো 7টা টিম আমাদের এখানে খেলবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল। আরজিকর মেডিকেল কলেজের স্নাতকোত্তর পাঠরতা ডাক্তারি পড়ুয়া চিকিৎসক ছাত্রীকে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুন করার প্রতিবাদে ধর্ষণ ও হত্যার বিচার চাইতে এবং উক্ত ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবিতে গত পরশু বিকেলে হুগলির গড়লগাছা হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে গড়লগাছা হাই স্কুল থেকে ডানকুনি স্পোর্টিং ক্লাব পর্যন্ত এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। কোন সভ্য সমাজে এরকম একটা হতে পারে, তবে আমি একটু আশান্বিত প্রত্যয়ী যে অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এর প্রতিবাদে রাস্তায় নেমেছে, সোচ্চার হয়েছে। শুধু এ রাজ্যে নয়, এই দেশে এবং দেশের বাইরেও এরকম অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমি আমার জীবনে দেখিনি। বিশেষত আমি মেয়েদের এই যে জাগরণ, এটা আমাকে কিন্তু আশান্বিত করে তুলেছে যে এখনো আশা আছে, অন্ধকার সব নয়, সামনে আলো আছে। মেয়েরা যেভাবে রাত দখল করেছে এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেনি। যাই হোক, আমি আমার এই প্রাক্তন স্কুলের ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের যে এই বিবেক জাগ্রত হয়েছে এটা যেন থাকে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।